ঋণ নিয়ে আমি অনেকবার কথা বলেছি। যারা ঋণের জালে আষ্টে জড়িয়ে গেছেন তাদের জীবন খুব কষ্টকর, বিরক্তিকর এক জীবন। আমিও দেখেছি যখন আমার ঋণ ছিল এবং ব্যাংক থেকে ফোন করে রুষ্ট গলায় কথা বলতো, তখন ভালো লাগতো না। আমার যদি ভালো না লাগে, আপনার ভালো লাগার কোনো কারণ নেই। ফলে আপনি যদি আর্থিক স্বাধীনতার দিকে যাত্রা শুরু করতে চান, আর্থিকভাবে স্বাধীন হতে চান, তাহলে প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনি ঋণের যন্ত্রণা থেকে মুক্ত হন। তবে এখানে একটা কথা আছে, ঋণ দুই প্রকার, ব্যাড লোন অ্যান্ড গুড লোন। ব্যাড লোন হচ্ছে সেটা যে লোন নিয়ে আপনি খেয়ে ফেলেন বা কনজিউমেবল কোনো জিনিসের পেছনে নষ্ট করেন, সেটা ব্যাড লোন। আর গুড লোন হচ্ছে সেটা যদি আপনি 10% ইন্টারেস্টে লোন নেন, বাট আপনি যদি 12% বা 15% আয় করতে পারেন, তাহলে সেটা গুড লোন। আমি মূলত যে লোনটার দিকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে ব্যাড লোন। সুতরাং ব্যাড লোন থেকে আপনি 5টি উপায়ে চিরতরে বের হয়ে আসুন এবং ব্যাড লোনের ধারে কাছে আর যাবেন না। এই পণ করতে হবে। বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ ডেঞ্জারাস, আপনাকে নিঃস্ব করে ফেলবে, এত রেট বেশি। যাও, কোন 5টি পদ্ধতিতে আপনি ঋণ থেকে মুক্ত হবেন সেটা যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বলছিলাম ঋণ থেকে বের হবার 5টি কার্যকর পদ্ধতি। নাম্বার 1, ঋণের একটা তালিকা তৈরি করুন। আপনি দেখুন আপনার কি কি ঋণ আছে। নাম্বার 1, পার্সোনাল লোন। নাম্বার 2, হোম লোন। নাম্বার 3, কার লোন। নাম্বার 4, কনজিউমার লোন। নাম্বার 5, এফডিআর এর এগেইনস্ট লোন। নাম্বার 6, রহিম এত টাকা পাবে। নাম্বার 7, করিম এত টাকা পাবে। এরকম অসংখ্য লোন আপনার থাকতে পারে। নাম্বার 8, ক্রেডিট কার্ডে এত টাকা লোন। এই লোনের একটা তালিকা তৈরি করুন। তালিকার পাশে লিখবেন যে আপনি কত টাকা নিয়েছিলেন, তারপরের কলামে লিখবেন কত টাকা দিয়েছেন, তারপরের কলামে লিখবেন কত টাকা আপনার এখনো বকেয়া আছে। আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি যা লোন নিয়েছিলেন তার অনেকটাই দিয়ে দিয়েছেন, কিন্তু বকেয়া এখনো যা আছে, দ্যাট ইজ কল্ড আউটস্ট্যান্ডিং, এটা দেখবেন যে এখনো অনেক বেশি আছে। এখানেই হচ্ছে লোনের ঝামেলাটা। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার লোনকে বাড়িয়ে আকাশে নিয়ে যায়। এটা এমন এক পর্যায়ে নিয়ে যায় যে আপনি সহজে এটা শোধ করতে পারবেন না। আর যদি হন আপনি ডিফল্টার ক্লায়েন্ট, তাহলে তো মাপ নেই। লোনের যে ইন্টারেস্ট রেট তার উপরে আবার 3%, কোনো ব্যাংক 2% আপনাকে পেনাল ইন্টারেস্ট নিবে। হিউজ। সো লোনের তালিকাটা করুন, আপনি নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ঋণ স্নোবল পদ্ধতি আপনি অবলম্বন করুন। এটা কিরকম? আপনি প্রথমেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আপনি লিখছেন যে আপনার কোন খাতে কত টাকা লোন, মাসে কত টাকা আপনার ইনস্টলমেন্ট দিতে হয়, এগুলো সব আপনি জানেন। এখন আপনি হাঁপিয়ে উঠেছেন, পারছেন না। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন, প্রথমেই যেটা করেন, অল্প আউটস্ট্যান্ডিং যেটা আছে সেটা আগে অ্যাডজাস্ট করে ফেলেন কষ্ট করে। তারপরে একটু বেশি যেটা আছে সেটার দিকে মনোযোগ দিন এবং সেটাকে অ্যাডজাস্ট করে ফেলুন। এইভাবে যেতে যেতে ছোট থেকে বড়র দিকে যান। লোনের নাম্বার যখন কমতে থাকবে আপনার মানসিক শান্তি কাজ করবে এবং আপনার ভেতরে একটা মোটিভেশন কাজ করবে টু অ্যাডজাস্ট দ্য লোন। দেখবেন যে একটা করে লোন অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনার মাথা থেকে একটা করে পাথর সরে যাবে, আপনার বুকের উপর থেকে একটা বরফের খণ্ড সরে যাবে। এইভাবে যেতে যেতে আপনি যত দ্রুত সম্ভব লোনগুলোকে অ্যাডজাস্ট করে ফেলুন। হয়তো বলবেন যে যত সহজে বলা যায় তত সহজে করা যায় না, অবশ্যই আমি সেটা বিশ্বাস করি, কিন্তু যদি আপনি শুরু করেন তাহলে একসময় যে শেষ হবে। আর আপনি যদি শুরুই না করেন, আপনি যদি মনোযোগী না হন, তাহলে এটা লম্বা সময় ধরে আপনাকে দিতে হবে এবং অনেক বড় ঋণের বোঝা আপনার মাথায় চেপেই থাকবে এবং ইন্টারেস্ট আপনাকে পরিশোধ করতে হবে। নাম্বার 3, ঋণ একত্রীকরণ, লোন কনসলিডেশন। এই কথাটা নিয়ে আমি বিভিন্ন সময় আলাপ করেছি। যেমন ধরেন আপনার 4টা ঋণ আছে, 4টা ঋণে আপনার মাসে ইনস্টলমেন্ট আসে 1 লাখ টাকা। এটা আপনার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত ঋণের বোঝা, প্রতি মাসে আপনার যে আয়, সে আয় দিয়ে সাপোর্ট করতে পারছেন না। তো এই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, একটু লাইফটাকে ইজি করার জন্য একটা জায়গা থেকে লোন টপ আপ করে অন্যগুলো অ্যাডজাস্ট করে দিতে পারেন। যেমন কোনো ব্যাংকে এই ব্যবস্থা আছে যে 20 লাখ টাকা লোন নিয়েছেন কিন্তু 15 লাখ টাকা আপনি অ্যাডজাস্ট করে ফেলেছেন, 5 লাখ টাকা আছে, ওখানে আবার আপনি এটা টপ আপ করতে পারেন। টপ আপ করে আপনি অন্য লোনগুলো অ্যাডজাস্ট করে দিতে পারেন, দিলে এক জায়গায় শুধুমাত্র আপনি ইনস্টলমেন্ট দিয়ে যাবেন। অথবা এমনটি হতে পারে যে আরেকটা ব্যাংক থেকে আপনি একটু বড় লোন নিয়ে এই সবগুলো লোন আপনি অ্যাডজাস্ট করে দিলেন। সেক্ষেত্রে আপনার টেনিউরটা যদি বাড়িয়ে নেন এবং ইনস্টলমেন্ট সাইজটা কমে আসবে, টেনিউরটা বাড়িয়ে নিলে তখন আপনার জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, আপনার ভালো লাগবে। তবে এই ভালো লাগার মধ্যে আবার ঋণের প্রয়োজন হতে পারে, তখন যেন আবার লোন নিয়ে বসেন না, সেটা আপনার জন্য আবার খারাপ একটা দিক টেনে নিয়ে আসবে। সো ক্রেডিট কনসলিডেশন ক্যান বি আ গুড ওয়ে অফ মেকিং ইউর লাইফ ইজি। নাম্বার 4, ব্যয় কমানো। যদি আপনি ঋণ মুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনাকে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। প্রয়োজনের বাইরে যেসব খরচ করা হচ্ছে তা কমিয়ে কি করবেন? সঞ্চয় করবেন। এর মাধ্যমে আপনি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ জমা করতে পারবেন। ছোট ছোট খরচগুলো কাটলে বড় সঞ্চয় তৈরি হয়, যা আপনার ঋণ পরিশোধের প্রক্রিয়াকে কি করে? ত্বরান্বিত করে।
এক্ষেত্রে আপনি যখন কোনো খরচ করবেন একটু নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই খরচটা কি আমি করব, না করলে কি চলবে, আমার কি কোনো অল্টারনেটিভ ওয়ে আছে এটা না কিনে। যদি দেখেন যে অল্টারনেটিভ ওয়ে আছে না কিনে, তাহলে ওই টাকাটা আপনি খরচ করবেন না, ওই টাকাটা বাঁচিয়ে আপনি কি লোন অ্যাডজাস্ট করবেন। আর নাম্বার 5, অতিরিক্ত আয় সৃষ্টি করা। আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক মানুষের ক্যাপাসিটি আছে আয়কে একটু বাড়ানো, পরিশ্রমকে একটু বাড়ানো, অন্যের জীবনে ভ্যালু অ্যাড করে এমন কাজ তৈরি করা। আমরা সেটা পারি, শুধু খেয়াল দিলেই পারি। একটু পরিশ্রম করতে হবে, কারণ আপনি তো অলরেডি ঋণে জর্জরিত। এই ঋণের জন্য যে মানসিক কষ্ট আপনি সহ্য করছেন, তার চাইতে আপনি শারীরিক পরিশ্রম বাড়িয়ে একটু ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। এখন এই ইন্টারনেটের যুগে অনেকগুলা ওয়ে তৈরি হয়ে গেছে ইনকাম বাড়ানোর। হয়তো রাতারাতি হবে না, কিন্তু আজ চেষ্টা করলে 5 মাস পরে হবে, 6 মাস পরে হবে, 3 মাস পরেও হতে পারে। প্রত্যেকের মধ্যে অমিত সম্ভাবনা আছে। আপনি দেখুন আপনার মধ্যে কি অনন্য গুণ আছে, যে গুণ দিয়ে আপনি নতুন আয়ের পথ সৃষ্টি করতে পারেন। আমি বলি না যে আরেকটা চাকরি করেন, কারণ একসাথে দুটো চাকরি করা যায় না, কিন্তু আরেকজনকে বুদ্ধি দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। ইভেন আপনি টিউশনি করে টাকা ইনকাম করতে পারেন, কোর্স সেল করে টাকা ইনকাম করতে পারেন। আপনার যে যোগ্যতা আছে প্রত্যেকটা যোগ্যতাই সেলেবল, যদি সেটাকে ভালোভাবে প্যাকেজিং করা যায়। তো ডু ইট। এবং যে অতিরিক্ত আয় হবে সেটা খরচ করবেন না, সেটা ইউ উইল ইউটিলাইজ দ্যাট ইনকাম টুয়ার্ডস অ্যাডজাস্টিং দ্য লোন। ঋণ পরিশোধে সেটা ব্যয় করবেন। এই 5টি পদ্ধতি অবলম্বন করে যদি একবার আপনি ঋণ মুক্ত হতে পারেন, তাহলে আপনি তখন তো হাওয়ায় উঠতে থাকবেন, আপনার মন খুব হালকা লাগবে। ঋণ পরিশোধ হয়ে গেলে আপনার বুকের থেকে পাথর সরে যাবে, আপনি প্রশান্তি পাবেন। অধিকাংশ মানুষ যারা ঋণে জর্জরিত, তাদের চেহারা বিকৃত হয়ে যায় ঋণের প্রেসারে, দুশ্চিন্তায় ঘুমাতে পারে না। আপনি যখন ঋণ মুক্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে সুন্দর একটা ঘুম দিতে পারছেন, মনে হবে যে না, আমার কাছে কেউ টাকা পায় না। সো ঋণ থেকে মুক্ত হন এবং খারাপ লোন থেকে 100 হাত দূরে থাকুন। নিজে মিতব্যয়ী হন, অমিতব্যয়ী হয়েন না, যা ইচ্ছে তাই খরচ করেন না। টাকা থাক এখন, চাইলে পরে আপনি খরচ করতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।